কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল, জালজালা, যার অর্থ হচ্ছে আর্থকুয়েক, মানে হচ্ছে ভূমিকম্প, কাঁপুনি, ঝাঁকুনি। পৃথিবীতে আছে না নাই? ভূমিকম্প আছে না নাই? কাঁপুনি ঝাঁকুনি আছে না নাই? কেন আল্লাহ এই কাঁপুনি ঝাঁকুনি দেন? কেন দেন? কেন দেন? কেন আল্লাহ এই পৃথিবীকে ঝাঁকুনি দেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম, পৃথিবী আমি ঝাঁকুনি দেই, পৃথিবী ঝাঁকুনি দেই, সাধারণ ঝাঁকুনি, কিন্তু একটা ঝাঁকুনি দিব, যেই ঝাঁকুনির পর আর পৃথিবী কখনো ঝাঁকুনি দিব না। এক ঝাঁকুনির সাথে পুরো পৃথিবী আমি তছনছ করে দিব। কিয়ামত কি হবে? কিয়ামত হবে কি হবে না? কিয়ামতের পর আবার পুনরুজ্জীবিত করা হবে কি হবে না? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম, কিভাবে কিয়ামত হবে? কিয়ামত কখন হবে? শোনো শোনো, আল্লাহ কিয়ামত কখন দিবেন, কখন ঘটাবেন? কিয়ামত আল্লাহ রব্বুল আলামিন জিলজাল দিয়ে ঘটাবেন, কাঁপুনি দিয়ে ঘটাবেন। বিশ্বনবী বলছেন, সমাজে যখন 4টি কাজ বেড়ে যায়, যখন সমাজে এই 4টি কাজ বেড়ে যায় হয়, তখন ভূমিকম্প হয়। 4টি কাজ যখন সমাজে বেড়ে যাবে, আল্লাহ আযাব গজব বাড়িয়ে দিবেন, ভূমিকম্প বাড়িয়ে দিবেন। ভূমিকম্প দিতে দিতে কিয়ামত আল্লাহ ঘটিয়ে দিবেন। কয়টি কাজ? 4টি কাজ। 1 নম্বরে বিশ্বনবী বললেন, যখন সমাজে মদ বেড়ে যাবে। এখন আমাদের সমাজে তো মদ নাই, সমাজে মদ আছে না নাই? মদের সয়লাব আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, যখন সমাজে মদ বেড়ে যাবে, তখন পৃথিবীতে জালজালা বেড়ে যাবে। 4 নম্বরের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, যখন সমাজে মদ বেড়ে যাবে, তখনই আল্লাহ জালজালা বাড়িয়ে দিবেন, পৃথিবী প্রকম্পিত করে দিবেন, ঝাঁকুনি দিবেন। এই মদটা এত ভয়ঙ্কর, শুধুমাত্র যুব সমাজ নয়, ছোট থেকে বড় পুরো সমাজ, পুরো পরিবার, পুরো রাষ্ট্র ধ্বংস করে দেয় কি দেয় না? মদ আপনি খাবেন, পান করবেন, আপনার ইবাদতটা কবুল হবে? আপনি মদ খেয়েছেন, সলাত আদায় করেছেন, কবুল হবে সলাত? সিয়াম কবুল হবে? কোনো ভালো ইবাদত কবুল হবে না। আল্লাহর হাবিব বলছে না যে মদ খেলো, এটা তো অপবিত্র জিনিস, নাজাসাত। নাজাসাত যখন পেটে ঢুকবে, আপনার শরীর কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। অপবিত্রতা খাওয়ার কারণে আপনার ইবাদতটা কবুল হবে না। বিশ্বনবী বললেন, 2 নাম্বার, সমাজে যখন জিনা বেড়ে যাবে, সমাজে যখন জিনা বেড়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন এমন জালজালা দিবেন, এমন ঝাঁকুনি দিবেন। কেন আমাদের পৃথিবীতে এমন ঝাঁকুনি হয়? জিনা এখন আছে না নাই? সহজ হয়েছে কি হয় নাই? জিনা এখন সহজ, জিনা সহজ, বিবাহ কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা? যুবকদের বিয়ে করা তো আজকে খুব কঠিন হয়ে গিয়েছে। ছেলে তার বাবা তার ছেলেকে বিয়ে দেওয়া কঠিন হয়ে গিয়েছে, বাবা তার মেয়েকেও বিয়ে দেওয়া কি হয়ে গিয়েছে? কঠিন হয়ে গিয়েছে। একইভাবে এই যুব সমাজ, ছেলে মেয়ে অবাধ মেলামেশায় লিপ্ত হচ্ছে কি হচ্ছে না? যেখানে ইসলামী আইন নাই সেখানে এটা হওয়াই স্বাভাবিক, ঠিক কিনা? ছেলে পক্ষ এখন চায় চওড়া মূল্যের যৌতুক, পাত্রীপক্ষ চায় চওড়া মূল্যের কি দেন মোহর, চায় কি চায় না? এক পক্ষ আরেক পক্ষ একটা ব্যবসায়ীর মতো ভাবসাব। কিসের মতো? ব্যবসার মতো ভাবসাব না? আল্লাহ জাহিলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব বললেন, 2 নাম্বার, যখন জিনা বেড়ে যাবে, সমাজে যখন জিনা বেড়ে যাবে, তখন আল্লাহ জালজালা দিবেন। 3 নাম্বার বললেন, আল গিনা আল ফাহিশা, যখন অশ্লীল গান বেড়ে যাবে, তখন আল্লাহ জালজালা দিবেন। এখন অশ্লীল গান আছে না নাই? অশ্লীল গান আছে না নাই? যুবকদের ফোনে রাতে ঘুমাবে, বিভিন্ন ধরনের অশ্লীল গান শুনতে শুনতে সে ঘুমায়। এটাকে বলা হয় স্লিপিং মিউজিক, ঘুমের মিউজিক। নাউজুবিল্লাহ পড়েন। আবার স্যাড সং আছে না নাই? কোন কালে কি হয়েছে, মনটা একটু খারাপ হলে একটু মন খারাপের গান শুনে। মন খারাপের গান তো আপনার মন খারাপ আরো বাড়িয়ে দিবে, ঠিক কিনা? মন খারাপের গান আরো কি করবে? মন খারাপ বাড়িয়ে দিবে। মন খারাপ হলে আপনি মন খারাপের গান শুনবেন কেন? মন খারাপ হলে তো আপনি মন ভালো হওয়ার গান শুনবেন, ঠিক কিনা? মানুষের জ্বর হলে মনে হচ্ছে ঠান্ডা পানির মধ্যে নামে নাকি? কি করে?
যেন জ্বরটা ভালো হয় সেই ট্রিটমেন্ট নেয়। আমাদের যুবকদের যুবতীদের একটা সমস্যা হচ্ছে, তারা যেই জিনিসে কষ্ট পাচ্ছে সেই জিনিসের মধ্যে আরও কি হচ্ছে, আরও ভিতরে ঢুকছে। এজন্যই তাদের কষ্ট দুঃখ দুর্দশা কম না বেশি? কিন্তু যদি এমন হতো আপনি কষ্ট পেয়েছেন, রাতের আধারে ওঠেন, ঠান্ডা পানি দিয়ে উজু করেন, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমার জীবনে কেন এত দুঃখ দুর্দশা, কেন আমার জীবনে এত হতাশা, কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার জীবনে এত গ্লানি, কেন আমার রিজিকের এত অভাব, কেন আমার চাকরি হয় না, কেন আমার ব্যবসায় উন্নতি নাই, কেন আমার বাবা মা আমাকে বুঝে না, কেন আমার সমাজ আমাকে বুঝে না, কেন আমার এত দুঃখ দুর্দশা। আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি তো হাইয়ুন, আপনি তো কাইয়ুম, আপনি তো রাজ্জাক, আপনি তো দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি সকলের জীবনে রহমত আর বরকত দিয়ে উজালা করে দেন, আমার জীবনটাকেও আল্লাহ আপনি বারাকা দিয়ে উজালা করে দেন। বলা যাবে? যখনই আপনি চোখের পানি ছেড়ে দিয়ে ভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ কি বলবেন? না দিব না। আল্লাহ বলবেন, গোলাম, আল্লাহ রব্বুল আলামিন রাতের আধারে প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, গোলাম কার কি চাই বল। আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, কি করতে থাকেন? রিজিকের অভাব আছে বল, রিজিকের অভাব আছে বল, হৃদয়ে কষ্ট আছে বল, ব্যবসায় উন্নতি হচ্ছে না বল, বিবাহ হচ্ছে না বল, সংসারে অশান্তি আমার কাছে বল, টাকা পয়সা প্রয়োজন আমার কাছে বল, মাথায় পাহাড়ের সমান ঋণ আছে আমার কাছে বল। আমি আল্লাহ, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমি চাইলেই সাথে সাথে দিয়ে তোর জীবনটা ভরপুর করে দিব। আল্লাহ দিতে পারেন কি পারেন না? মনে হয় আগে পারতেন, এখন গরিব হয়ে গেছেন। আল্লাহ পারেন কি পারেন না? আপনি তো চানই না। আপনি চান, আল্লাহর কাছে চান? আপনি তো চান না। আপনি আমাকে একজন বলেন তো, সর্বশেষ আপনার জীবনে দুঃখ দুর্দশার কারণে, অভাবের কারণে, অনটনের কারণে মানুষের কাছে নয়, রাতে রাধারে উজু করে আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন কবে বলেন তো একজন? হয়েছে? এই যে শীত চলছে, শীতের মৌসুম, এই অঞ্চলে অবশ্যই শীত বেশি। এই শীতের মৌসুম হচ্ছে মুমিনদের জন্য একটি বসন্তকাল, ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ পড়েন। রাতটা দীর্ঘ। আপনি যদি 9টা থেকে 10টার মধ্যে শুয়ে পড়েন, 3:30 থেকে 4টার মধ্যে উঠলে 1 ঘন্টা সুন্দর করে ইবাদত করা যায়। 2 রাকাত করে পড়েন, শেষে 1 রাকাত পড়েন, পড়ে এবার আল্লাহর কাছে কাঁদেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার হৃদয়ের কষ্টগুলো বলেন। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, মাথায় ঋণ, সংসারে অশান্তি, স্ত্রী বুঝছে না, বাবা মা বুঝে না, সন্তান বুঝে না, সন্তান অবাধ্য, নানা ধরনের সমস্যা আল্লাহর কাছে খুলে বলেন, পানির মতো সহজ করে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গোলাম কি চাই আমার কাছে বল, সালাতের মাধ্যমে আমার কাছে বল, সিজদার মাধ্যমে আমার কাছে বল। আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যখনই সিজদা হয়ে যায় আমার গোলাম আমার কাছাকাছি চলে আসে। সিজদা দিচ্ছে তো বান্দা আমার কাছে বলছে, সিজদা দিচ্ছে বান্দা আমার কাছাকাছি চলে আসছে, জমিনে পিশপিশ করে গোলাম বলছে, আল্লাহর করুণ কুহুরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নাম্বার, যেই দেশে, যেই সমাজে, যেই জমিনে অবাধ নাচানাচি বেড়ে যাবে, সেই সমাজে আল্লাহ এমন জালজালা দিবেন। আমাদের সমাজে নাচানাচি নাই, আছে না নাই? এই তো কিছুদিন আগে ক্ষমতাচ্যুত যে দল বিতাড়িত হয়ে গিয়েছে, তাদের সময় আমরা দেখেছি, হয়তোবা সামনেও দেখতে হতে পারে। আরেক সেকুলার যদি আবার আসে, এদের রূপ ধারণ করে করে আসে, তাহলে তাদের সময় হয়তোবা দেখতে পাবো দোয়া অনুষ্ঠান এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠান। দোয়া অনুষ্ঠানের সাথে আবার দেখি নাচানাচি, আছে না নাই? অমুক ব্যক্তির জন্য দোয়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিরোনামে নাচানাচি, গান, ডিস্কো ডান্স, আছে না নাই? দেখেছি না আমরা? এবং ভূমিকম্প দেখেছি কি দেখি নাই? এই মুশরিকগুলোর জন্য আল্লাহ আমাদের এই জমিনকে এত গজব দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন 4টা কাজ। সবাই বলেন কয়টা কাজ? 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজে যখন মদ বেড়ে যায়। 2 নম্বরে বললেন, সমাজে যখন জিনা বেড়ে যায়। 3 নম্বরে বললেন, যখন সমাজের মধ্যে অশ্লীল গান বেড়ে যায়। 4 নম্বরে বললেন, যখন অশ্লীল নাচ বেড়ে যায়, তখনই আল্লাহর এই জমিনে আল্লাহ জালজালা দিয়ে, ভূমিকম্প দিয়ে এই জমিনকে ধ্বংস করে দেন। কয়টা কাজ?
এই 4টা কাজের একটা কাজও বাংলাদেশে নাই। এই 4টা কাজের একটা কাজও লালমনিরহাটে নাই। এই 4টা কাজের একটা কাজও এই জায়গায় নাই। তাহলে এখন কি করবেন? কাজ কি? যেহেতু আছে, এর থেকে তো আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, ঠিক কিনা? প্রত্যেক ব্যক্তির জায়গা থেকে দাওয়াতি কাজ করতে হবে। এই কাজ যেন না হয়, এই 4টা কাজ যেন এই সমাজে আজকে নিয়ত করেন মনে মনে, আল্লাহকে সাক্ষী রেখে। আমাকে ওয়াদা করতে হবে না, আমি এসছি দূর থেকে, আবার জানি না হায়াত পাবো কিনা, এখানে এই অঞ্চলে আসবো কিনা, তার কোনো নিশ্চয়তা আছে? আমার কাছে ওয়াদা করে কি করবেন? নিজে নিজে আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আমার এই সমাজকে জলজালা থেকে, ভূমিকম্প থেকে, গজব থেকে বাঁচানোর জন্য আমি নিজ থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রতে যেন এই ধরনের ফাহেসা কাজ না হয়, আমি আমার নিজ থেকে এর জন্য দায়িত্ব নিয়ে কাজ করব। আল্লাহ কবুল করুন আপনার পড়ে, আমিন। সবাই কাজ করা যাবে তো? এই 4 কারণে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প দেন। কিন্তু আজকের সায়েন্স বলছে এর বাহিরও 3টি কারণ। কয়টি কারণ? সবাই বলেন কয়টি? পৃথিবীর গর্ভের মধ্যে শিলা থাকে, শিলার স্তূপ থাকে। এই যে পৃথিবী আমরা দেখছি, মাটির জমিন, এই জমিনের মধ্যে পাথর রয়েছে কি? পাথর আছে না নাই? এই জমিনের মধ্যে লালার আভা আছে না নাই? এই জমিনের মধ্যে শিলা আছে না নাই? সায়েন্স বলছে পৃথিবীর মধ্যে শিলা রয়েছে, শিলার খনি রয়েছে। যখন শিলার খনিগুলো ডান থেকে বামে যায়, আবার বাম থেকে ডানে আসে, তখন এই পৃথিবীটা কম্পন হয়, সৃষ্টি হয়। তখন এই পৃথিবীটা ঝাঁকুনি হয়। যখন পৃথিবীর পেটের মধ্যে এরকম ঝাঁকুনি হয়, তখন পৃথিবীর উপরেও ঝাঁকুনি হয়। কি বললেন? পৃথিবীর উপরেও ঝাঁকুনি হয়। 2 নাম্বার কারণ বললেন আগ্নেয়গিরি। পৃথিবীর গর্ভের মধ্যে আগ্নেয়গিরি আছে, আগুনের লাভা আছে। পাথর গলে গলে আগুনগুলো যখন উপরের দিকে উঠে, পৃথিবী ফাঁকা হয়ে যায়, পৃথিবীর পেট শূন্য হয়ে যায়। যখন এরকম শূন্য হয়ে যায়, তখন পৃথিবীর পেট কেঁপে উঠে। যখনই ভূগর্ভ কেঁপে উঠে, তখন এই জমিনও কেঁপে উঠে। 3 নাম্বার কারণ সায়েন্স বলছে এই পৃথিবীতে, পৃথিবীর গর্ভের মধ্যে গ্যাস আছে না নাই? গ্যাস আছে না নাই? পৃথিবীতে গ্যাস আছে, জমিনের মধ্যে গ্যাস আছে। এই জন্য আমরা বিভিন্ন সময় গ্যাসের কি পাই? খনি পাই কি পাই না? গ্যাসের খনি আছে না নাই? আমাদের দেশে সকল কিছুর খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? চোরের খনি আছে না নাই? চোরের খনি আছে, এখনো আছে না নাই? সব ধরনের খনি বাংলাদেশে আছে না নাই? আল্লাহ চোরগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। চোরগুলো যখনই আসে তখনই আমাদেরকে শাসন করে, ঠিক কিনা? রাতে রাধারে চুরি করে, দিনের বেলায় আমাদেরকে শাসন করে, ঠিক কিনা? তবে আমরা এখন আর এই চোরগুলোকে ক্ষমতায় বসাতে চাই? আমরা এবার সচেতন হয়েছি, এরপর আর আমরা কোনো চোরকে সুযোগ দিব না। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। সায়েন্স বলছে এই 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে শিলা, 2 নাম্বার কারণ হচ্ছে গ্যাস, 3 নাম্বার কারণ হচ্ছে আগ্নেয়গিরি। আল্লাহর হাবিব বললেন 4 কারণ। এর বাহিরও কিছু কিছু কারণে আল্লাহ জমিনে জালজালা দেন। মুশরিক শাসকগুলোর জন্য আল্লাহ জমিনের মধ্যে কি দেন? জালজালা দেন। কি দেন? মুশরিক কাফেরগুলোর জন্য, মুশরিক শাসকগুলোর জন্য আল্লাহ জমিনে জালজালা দেন, ভূমিকম্প দেন। যখন কোন শাসক, যখন কোন মুসলিম ভূখণ্ডের শাসন ক্ষমতা গ্রহণ করে এবং জুলুম বাড়িয়ে দেয়, নির্বিচার বাড়িয়ে দেয়, হত্যা বাড়িয়ে দেয়, গুম খুন বাড়িয়ে দেয়, তখন আল্লাহ ওই জমিনের মধ্যে কি দেন? ভূমিকম্প দেন। দেন কি দেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয় কারণে ভূমিকম্প হয়? 4 কারণে। মনে আছে আপনাদের? 4 কারণে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম পড়ুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলছেন নবী স্মরণ করুন সেই দিনের কথা, স্মরণ করুন সেই দিনের কথা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে প্রকম্পিত করে দিবেন, জালজালা দিবেন, যখন এই পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিবেন, সেই দিনের কথা আপনি স্মরণ করুন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা চুরমাচুর হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আহারে এমন এমন
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই পৃথিবীতে ওই দিনের যে ঝাঁকুনি, এই ঝাঁকুনি পৃথিবীতে মানুষ আর কোনোদিন দেখে নাই। কি বললেন? আর কোনোদিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষ সকল ভয় করো সেই রবকে, ভয় করো সেই রবকে যেই রব একটা জালজালা দিবেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ চূড়ান্ত একটা ঝাঁকুনি দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো কিভাবে আমি ঝাঁকুনি দিব, কিভাবে আমি এই পৃথিবীকে প্রকম্পিত করব। আমার একটা সিস্টেম রয়েছে, একটা রুলস রয়েছে। এই যে তোমরা এই অবস্থায় আছো, এই অবস্থায়ও আমার কিছু ফোর্স কাজ করছে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফোর্স কাজ করছে, কি করে না? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রত্যেকের পেছনে আমার ফোর্স আছে না নাই? আমি যে এই যে রাস্তায় চলাফেরা করি, রাতের আধারে চলাফেরা করি, আমার সাথে কোনো বডিগার্ড নাই, আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া অ্যাসিস্ট্যান্ট আছে না নাই? আছে না নাই? আল্লাহর ফোর্স আমাদের সাথে আছে না নাই? আছে। আল্লাহ বললেন প্রত্যেক সেক্টরে আমার ফোর্স রয়েছে। পৃথিবীতে যেই শাসকগুলো তোমরা দেখো, যেই শাসকগুলো তোমরা দেখো, এই শাসক তো কত ধরনের ফোর্স রাখে, এরকম ফোর্স আমার না। আমার ফোর্স আরো অনেক শক্তিশালী। আল্লাহর ফোর্স শক্তিশালী কিশালী না? আল্লাহর ফোর্সের কাছে ফেরাউন নিস্তব্ধ হয়ে গিয়েছে কি যায় নাই? আব্রাহার কাছে হয়েছে কি হয় নাই? পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে, যত জালিম শাসক এসেছে, আল্লাহর বাহিনীর কাছে পরাস্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তোমরা কি দাবি করো? কি সুপার পাওয়ার? কি ট্রাম্প? কি জো বাইডেন? কি মোদি? কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে আছে নাকি? আল্লাহর কাছে আছে নাকি? আল্লাহ বলছেন গোলাম আমার ফোর্সের অভাব নাই, প্রত্যেক সেক্টরে আমার ফোর্স আছে। আমি যে ঝাঁকুনি দিব এর জন্য আমার ফোর্স রয়েছে। এই যে তোমরা এখন যে অবস্থায় আছো, এই অবস্থায়ও আমার ফোর্স কাজ করছে। আর ওই যে আমি ঝাঁকুনিটা দিব একটা ফোর্সের মাধ্যমে দিব, ওই ফোর্সের মেইন যে তার নাম হচ্ছে সাইয়্যিদুনা ইসরাফিল। কি নাম? সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম। সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম এখনো একটি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আছেন কি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত ঝাঁকুনিটা দিবেন, তখন আল্লাহর এই অ্যাঞ্জেলকে, ফেরেশতাকে বলবেন ইসরাফিল সময় হয়ে গিয়েছে, ঝাঁকুনি দাও। ঝাঁকুনিটা কিভাবে দিবেন? আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোমার হাতে যে সিংহাটা রয়েছে এটার মধ্যে একটা ফুৎকার দাও। ইসরাফিল একটা ফুৎকারে দিবেন। ফুৎকারটার সাউন্ড, ফুৎকারটার আওয়াজ এত বেশি হবে, ফুৎকারের এক আওয়াজে মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে। কি হয়ে যাবে? আতঙ্কিত হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো চিৎকার করতে থাকবে মা লাহা, হায় রে আজকে কি হচ্ছে। মানুষগুলো চিৎকার করে দিক বিদিক দৌড়াতে থাকবে। কেউ নাচের মঞ্চে থাকবে, কেউ গানের মঞ্চে থাকবে, কেউ আবার এমন মাহফিলের মঞ্চে থাকবে। মাহফিলের মঞ্চে থাকবে না? মাহফিলের মঞ্চে থাকলে তো আল্লাহ আযাব দিতেন না? দিতেন। যখন দুনিয়া জুলুম ব্যভিচারে, জুলুম অন্যায় যখন সয়লাভ হয়ে যাবে, তখনই তো আল্লাহ কিয়ামত দিবেন। কোনো ভালো কিছু থাকবে না, মানুষগুলো দৌড়াতে থাকবে। এক ফুৎকারের সাথে সাথে গর্ভবতী মহিলাগুলো নিজের সন্তান প্রসব করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় আজকে কি হলো। একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ তুলোর মতো উঠতে থাকবে, জমিনটা, পাহাড়গুলো চুরমাচুর হয়ে শুধুমাত্র উঠতে থাকবে। অবস্থাটা এত এত ভয়ঙ্কর হবে যে মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন মানুষের অবস্থা। সেই দিন আল্লাহ অনেক কঠিন হয়ে যাবেন। আজকের মতো এত দয়ালু থাকবেন না। আজকের মতো দয়ালু থাকবেন? আল্লাহ তো বললেন গোলাম ফজরে ডেকেছি, ফজরে ডেকেছিলাম আসলি না, জোহরে ডেকেছিলাম আসলি না, আসরে ডেকেছিলাম আসলি না, মাগরিবেও ডেকেছিলাম আসলি না, ঈশাতেও ডেকেছিলাম আসলি না, তোর মন মতো তুই চলেছিস। যখন রাত্রি গভীর হয়ে গিয়েছে, গভীর রজনীতেও আমি তোকে ডেকেছি,
গভীর রজনীতে বলেছিলাম, গোলাম রহমত চা আমার কাছে, আমি তোকে হিদায়াত দিয়ে দিব। কি লাগবে আমার কাছে চা, আমি দিয়ে দিব। তুই যে নামাজ পড়িস না এর জন্য আমি তোর উপর কোনো রাগ না, তুই যে আমার কথা মানিস নাই আমি তোর জন্য রাগ না। আমার কাছে ক্ষমা চা, আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, তোকে ক্ষমা করে দিব। সেই দিন আল্লাহ এই কথা বলবেন না, আল্লাহ মানুষের উপর রাগ করবেন। এবার সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে দ্বিতীয় ফুৎকারটা দাও। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সকল প্রাণের অবসান হয়ে যাবে, মানুষগুলোর প্রাণ নাশ হয়ে যাবে, সকল মানুষ মৃত্যুবরণ করবে, সকল মানুষগুলো মৃত্যুবরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সকলে ফান হয়ে যাবে, সকলে শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া, আর কিছু ফেরেশতা ছাড়া সকলে শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল কে আছে বলো? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ এ আছে, এই ব্যক্তি আছে, পৃথিবীতে সকলে মৃত্যু হয়ে গিয়েছে। কি জিন বলেন, কি মানুষ বলেন, যত ধরনের প্রাণী আছে, যত প্রাণ আছে, সকল প্রাণের শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন এবার বলবেন ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার তৃতীয় সিংহায় ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার ফুৎকারটা দিয়ে সেও মারা যাবেন, তার সকল কিছু শেষ হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এবার পৃথিবীতে যা কিছু থাকবে, পৃথিবী সকল কিছু উগড়ে দিবে, পৃথিবী সকল কিছু তার পেট থেকে বের করতে থাকবে। যত প্রাণ ছিল, যত প্রাণ শেষ হয়ে গিয়েছে, প্রাণগুলো আবার উজ্জীবিত করে দিবেন কে? যে ব্যক্তি মারা গিয়েছে তাকে আল্লাহ জীবিত করতে পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন এবার জীবিত করে দিবেন, মানুষগুলো উঠবে, জমিনটা তামার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষের যেই ধন সম্পদ ছিল, এই ধন সম্পদগুলো মানুষ দেখবে। মানুষের ধন সম্পদ ছিল, সেগুলোও কি দেখবে? পৃথিবীতে মানুষ ধন সম্পদ অর্জন করার জন্য অনেক ধরনের অন্যায় পাপাচার কাজ করে, কি করে না? আল্লাহ সেই আলোচনা এখানে করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে, মানুষকে যখন বাইরে ছড়ে ফেলা হবে, আবু হুরায়রা বর্ণনা হচ্ছে, মানুষগুলো তখন তার সম্পদ দেখবে, মানুষগুলো তার সম্পদ দেখবে, স্বর্ণ দেখবে, রৌপ্য দেখবে, পৃথিবীতে যেই খনিগুলো রয়েছে খনিগুলো মানুষ দেখবে। চোর সম্পদগুলো দেখে বলবে, আহারে এই সম্পদের জন্যই তো আমার হাতটা কেটেছিল, আজকে এই সম্পদের কোনো কাজে আসলো না। মানুষগুলো চিৎকার করতে থাকবে আর দৌড়াতে থাকবে, এক বন্ধু আরেক বন্ধুকে দেখে উল্টা দিকে দৌড়াবে, কেউ কারো পরিচয় দিবে না, জিগার দোস্ত নিজের কোনো পরিচয় দিবে। ডাকাত বলবে, আহারে এই সম্পদের জন্যই তো আমার জেল হয়েছিল। মানুষগুলো দৌড়াতে থাকবে, সম্পদগুলো দেখার পর মানুষ বলবে, আহারে এই সম্পদের জন্যই তো আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। এই কথা আমার না, আবু হুরায়রা বলছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এর তাফসিরে বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, মানুষগুলো এত হাই হুতাশ করবে, মানুষগুলো বলবে, আহারে এই জন্যই তো আমি পৃথিবীতে এত অনাচার করেছিলাম, এই সম্পদের জন্যই তো আমি এটা করেছিলাম, আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না, আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো? কাজে আসবে? কেমন হবে সেই দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের রান খাচ্ছিলেন, মাংস খাচ্ছিলেন। এই অবস্থায় সাহাবাই কেরামকে বললেন, আনা সাইয়্যিদিন নাস ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবেরা শোনো শোনো, আমি মানুষের নেতা হব যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো জন্য সুপারিশ করবে না, যেই দিন একজন আরেকজনকে দেখলে উল্টা দিকে পালাবে। আনা সাইয়্যিদিন নাস ইয়াউমাল কিয়ামা, সেই দিন আল্লাহ আমাকে তোমাদের নেতা বানাবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে আমাদের সম্পর্কটা কেমন কেমন? একটু হৃদয় দিয়ে চিন্তা করেন তো,
একটু হৃদয় দিয়ে চিন্তা করেন, আপনার সন্তানকে আপনি যতটুকু ভালোবাসেন, আপনার সন্তান আপনাকে যতটুকু ভালোবাসে, আল্লাহর হাবিব ১,৫০০ বছর পূর্বে আমাদেরকে তার চেয়ে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন, সেদিন আমি সর্বশ্রেষ্ঠ হব। সেই দিন আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। আল্লাহর হাবিব বলছেন, যেদিন স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, যেই দিন এত ভয়ঙ্কর হবে, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, সেই দিন, এই কঠিন দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি করবেন? মানুষের নেতা করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে? সেই দিন আল্লাহ আমাকে কি করবেন? আনা সাইয়্যিদিন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ আমাকে নেতা করবেন। কিয়ামতের কঠিন দিনে অবস্থাটা এত ভয়াবহ হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো চিৎকার করতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। হায় রে ভাগ্য কোথায়, পালাবো কোথায়, ভাগ্য কোথায়, পালাবো কোথায়? মানুষগুলো চিৎকার করতে থাকবে আর দৌড়াতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে শুনিয়ে দেওয়া হবে, কাল্লা লা ওয়াজরা ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ভাগ্য নাই, পালাবার জায়গা নাই, পৃথিবীতে অনেক মাতবরি করে এসেছো, আজকে এই যে কিয়ামতের মাঠ, আল্লাহর আযাব দিয়ে, আল্লাহর ফোর্স দিয়ে তোমাকে বেষ্টনী করে রেখেছে, পালাবার জায়গা নাই, আল্লাহর বিচার কার্য শুরু হবে, তারপর তোমার রক্ষা হবে। মানুষগুলো দৌড়াতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে করতে দৌড়াতে দৌড়াতে ৫০,০০০ বছর চলে যাবে। কত হাজার বছর? কয় বছর অপেক্ষা করতে পারবেন? সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, কান এবং নাক দিয়ে গলে গলে পড়তে থাকবে, তামার পৃথিবী হয়ে যাবে, শুধুমাত্র হায় হুতাশ চলতে থাকবে। এবার মানুষগুলো অতিষ্ঠ হয়ে বলবে, আহারে যা দেয় আল্লাহ দেখ, যদি জাহান্নাম দেয় দিয়ে দেখ, তারপরেও বিচারটা শুরু করুক। কি করবে? অন্তত বিচারটা শুরু করুক। এভাবে আর কতদিন? আর ভালো লাগতেছে না। এলাকায় যখন কেউ খুব বেশি অন্যায় করে, ২-৪ জন নিয়ে বসে কি বসে না? যদি অন্যায়টা বেশি হয়, বিচারের প্রসেসটা একটু দীর্ঘ হয়, তাহলে যে অন্যায়কারী সে বলে একটা রায় দিয়ে দেন। এভাবে আর কত ঘুরাবেন? বলে কি বলে না? যে যা দেওয়ার রায় একটা দিয়ে দেন, অন্যায় তো করছি, বলে কি বলে না? এই যে এটা একটা হয়রানি, এটা কি? এটাও আল্লাহর একটা গজব। আল্লাহ সেই দিন অনেক রাগ করবেন, কারো দিকে ফিরেও তাকাবেন না। মানুষগুলো দিক বিদিক দৌড়াতে থাকবে, দিক বিদিক দৌড়াতে দৌড়াতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আবুল বাশার, আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, আল্লাহ আপনাকে সর্বপ্রথম বানিয়েছে, মাটি দ্বারা তৈরি করেছে, কত চমৎকার রূপ আল্লাহ আপনাকে দিয়েছে। নিজ হাতে বানানোর পর আল্লাহ আপনার ভিতরে নূর ঢুকিয়ে দিয়েছে, কত চমৎকার আয়োজন আপনাকে নিয়ে করেছে, জান্নাতে আপনাকে মেহমান বানিয়েছে, আবার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছে, আপনাকে এত মর্যাদা সম্পন্ন করেছে। আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগনা। আপনি কি দেখেন না আমাদের এই অবস্থা? আপনি কি দেখেন না? আপনার কি চোখে পড়ে না? আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলবে, সকল কিছু মানলাম, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছে, এত আয়োজন আমাকে করেছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছিল ওই গাছটার কাছে যাবি না। শয়তানের ধোকায় পড়ে সেখানে গিয়েছিলাম, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। এই লজ্জার মুখ নিয়ে আমি আজকে আল্লাহর সামনে যেতে পারবো না। তোমরা যাও যাও, তোমরা যাও, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবেন। কার কাছে? সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবেন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কাছে মানুষগুলি গিয়ে বলবে, আপনি তো শুধু নবী নন, আপনি রাসূল, আপনি হচ্ছেন আবদান শাকুরা, আপনি সবচেয়ে বেশি আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন পৃথিবীতে। আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করে। মাফ করে দেওয়ার জন্য সুপারিশ না, কিসের জন্য? বিচার কার্যটা যেন শুরু হয়। আল্লাহ তো ফিরেই তাকাচ্ছেন না, আল্লাহ আজকে খুব রাগান্বিত। এবার সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম বলবে, না না,
পৃথিবীতে আমি আবদান শাকুরা ছিলাম, কথা সত্য, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আমার ছেলে কেনানের জন্য একটু মহাপ্লাবনের সময় সুপারিশ করেছিলাম। সেই দিন আল্লাহ আমার উপর একটু রাগান্বিত হয়েছিলেন, বলেছিলেন তোমার মুশরিক ছেলে, কাফের ছেলে তোমার পরিবারের কেউ না, যে ঈমান এনেছে সেই তোমার পরিবারের, যে ঈমান আনে নাই সেই তোমার পরিবারের হতে পারে না, আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই, আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করছেন আমার সন্তান ঈমান আনে নাই, তোমরা সবাই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তিনি আল্লাহর খলিল ছিলেন, তিনার কাছে গেলে একটা সুরাহা হতে পারে, তার কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলে বলবে না আমিও পারবো না। তোমরা সাইয়্যিদুনা মূসার কাছে যাও, ইসরাইলের নবী, বনি ইসরাইলের নবী কে ছিলেন? সাইয়্যিদুনা মূসা। অসংখ্য অগণিত পরীক্ষা দিয়েছেন কি দেন নাই? এবার সাইয়্যিদুনা মূসা বলবেন আমি কিছু মিথ্যা বলেছিলাম, কৌশলে বলেছিলেন। কিভাবে বলেছিলেন? যদিও সেগুলো মিথ্যা নয়। তিনিও লজ্জিত হবেন না, আমরা যেতে পারবো না। তোমরা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়্যিদুনা ঈসার কাছে যেয়ে বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে ইহুদিরা জারজ বলেছে আর খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, এর জন্য আমি উচিত কোনো জবাব দিতে পারি নাই, আমি আজকে আল্লাহর কাছে যেতে পারবো না। তবে হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, আখিরুজ জামানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তোমরা যাও, তাহলে হয়তোবা তিনি সুপারিশ করতে পারেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় ঠেলে মানুষগুলো দৌড়াতে থাকবে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। সারা কিয়ামতের মাঠ ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। শুধুমাত্র সাউন্ড হচ্ছে ইয়া নাফসি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, এই সাউন্ডের ভিড়ে আলাদা একটা সাউন্ড ভেসে আসবে, যেই সাউন্ডটা হচ্ছে উম্মতি উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ গিয়ে বলবে, ও আখিরুজ জামানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আজকে একটু শাফাআত করেন, আমাদের অবস্থা দেখেন, আল্লাহর কাছে একটু বলেন আমাদের জন্য যেন বিচার কার্যটা শুরু করে। পৃথিবীর সকল নবী আল্লাহ সকল নবীকে কিছু স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেই সকল নবীরা স্পেশাল দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, আল্লাহর হাবিব এটা রেখে দিয়েছিলেন। কিয়ামতের দিন আল্লাহ ওই দোয়াটা, আল্লাহ রব্বুল আলামিন কিছু স্পেশাল দোয়া আল্লাহর হাবিবকে শিক্ষা দিবেন, স্পেশাল কিছু দোয়া শিক্ষা দিবেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ স্পেশাল কিছু দোয়া তার এই হাবিবকে শিক্ষা দিবেন। যখন আল্লাহর হাবিব সিজদায় পড়ে পড়ে দোয়াগুলো করতে থাকবে, আল্লাহ আজকে আপনি আমাদের দিকে তাকান, এই কিয়ামতের অবস্থার দিকে তাকান, কিয়ামতের অবস্থার দিকে তাকান, এত ভয়াবহ অবস্থা। আল্লাহর হাবিব কাঁদতে থাকবে, আল্লাহর হাবিব অঝোর দ্বারাই কাঁদতে থাকবে। আল্লাহর হাবিবের কান্না দেখে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালতু তাক। সুবহানাল্লাহ পড়েন। নবী আপনি কি চান আমি আপনাকে দিয়ে দিব। নবী আপনি কার জন্য সুপারিশ করতে চান আপনি আমার কাছে বলেন, আমি আপনার সুপারিশ কবুল করে নিব। আল্লাহর হাবিব সিজদা থেকে উঠে একটা দৌড় দিবেন, একবার ফুলসিরাতের দিকে যাবেন, একবার হাউজে কাউসারের দিকে যাবেন, আর বলতে থাকবেন আমার কোনো উম্মত যেন ভুল করে জাহান্নামে ঢুকে না যায়। আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে, কেউ তখন পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। কঠিন এই দিনে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আমি কিছু মানুষকে সেই দিন আমি আমার আরশের নিচে ছায়া দিব। সেই শ্রেণীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় নিজের জীবন দিতে রাজি আছেন না নাই? কিয়ামত কায়েম হয়ে যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। এবার আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করলেন, আমলনামা দেওয়া শুরু করলেন। মনোযোগ আছে?
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا আল্লাহ এবার নেককারদেরকে আমলনামাটা দিবেন। আমলনামাটা ডান হাতে দিয়ে বলবেন, নাও তোমার আমলনামা পড়ো। আমলনামাটা দেওয়ার সাথে সাথে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। পড়েন আল্লাহু আকবার। এই লোকটা এত খুশি হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, লোকটা বলবে, আমি জানতাম এই জায়গায় আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। সে জানতো। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহর পক্ষ থেকে বলবে, যাও এবার আরাম করো। সুবহানাল্লাহ পড়েন না? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ফি জান্নাতিন আলিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলবে, যাও যাও আমার সুন্দর জান্নাতে প্রবেশ করে ফেলো। আল্লাহ জান্নাত দিয়ে ওয়াদা রক্ষা করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ নেককারদেরকে জান্নাত দিয়ে তার ওয়াদা রক্ষা করবেন। কুতুফুহা দানিয়াহ। আল্লাহ বলছেন, গোলাম আমি তাকে জান্নাতটা দিয়েই শুধুমাত্র ক্ষান্ত হব না, জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু ফলের গাছ থাকবে। আমি তাকে বলবো, এই যে ফলের গাছগুলো দেখতে পাচ্ছ, যেই ফলটা মন চায় শুধু খেতে থাকো। সুবহানাল্লাহ পড়েন না? কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু ওয়াশরাবু, আল্লাহ বলবেন খাও এবং পান করো। আজকে তোমাকে যা কিছু দিলাম এই সকল কিছু তুমি তৃপ্তির সাথে আহার করতে থাকো, প্রতিদান হিসাবে গ্রহণ করো। কি বলবেন? প্রতিদান হিসাবে গ্রহণ করো। আল্লাহ বলবেন না তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, দয়া করলাম। আল্লাহ এই কথা বলবেন না। আল্লাহ বলবেন, পৃথিবীতে যা কিছু করে এসেছো, অনেক অন্যায় জুলুম সহ্য করেছো, অনেক অনাহারে ছিলা, আমাকে ভুলে যাও নাই, কঠিন অবস্থায় ছিলা, সিজদায় আমার কাছে কেঁদেছো। আজকে যাও আমার জান্নাতে প্রবেশ করো। পৃথিবীতে যত কষ্ট করেছো সেই কষ্টের নিয়ামত আজকে তুমি জান্নাতের মধ্যে তুমি ভোগ করো। এবার আরেকটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যার আমলনামা তার বাঁ হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। কি বলবে? হায় আজকে যদি আমার আমলনামাটা না দেওয়া হতো। সে ভয়ে চিৎকার করতে থাকবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো, আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় পৃথিবীতে যে মৃত্যুবরণ করেছি সেটাই যদি জীবনের শেষ চ্যাপ্টার হতো। মৃত্যুবরণ করেছি এতটুকুই যদি শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এই যে আজকে আমাকে আমলনামা দেওয়া হচ্ছে, এটা কেমন আমলনামা? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এই ব্যক্তি আমলনামাটা খুলে দেখবে পৃথিবীতে ছোট্ট যেই ভুল কাজটা করেছিল সেটাও এটার মধ্যে রয়েছে। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যত ছোট কাজ, যত বড় কাজ, যত ভালো কাজ, যত মন্দ কাজ, যত ভালো ছোট কাজ, যত ভালো মন্দ কাজ, সকল কাজ আল্লাহ এই আমলনামায় উঠিয়ে দিয়েছে। সে চিন্তা করবে, হারে রাতের আধারে কেউ দেখে নাই, এই অন্যায়টা করেছিলাম, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, এটাও তো দেখি এখানে রয়েছে। আহারে দিনের আলোতে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে ফেলেছি, এটাও তো দেখি এখানে রয়েছে। রাতের আধারে ওই ব্যক্তির উপর জুলুম করেছি, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখেছে, এখানে তো উঠিয়ে রেখেছে। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? আহারে এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। বাদ পড়ে নাই আমার ছোট্ট কাজ, বাদ পড়ে নাই আমার বড় কাজ। সে হতাশ হয়ে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে আজকে যদি ওই মৃত্যুটাই শেষ হয়ে যেত, যদি আজকে আমার হিসাবটা না হতো।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আহারে পৃথিবীর ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। এই যে এত ধন সম্পদ, এত প্রপার্টি, এত জায়গা জমি নিয়ে এত কিছু করলাম, আজকে এই ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব কোনো কাজে আসলো না। রাজত্ব কাজে আসবে? রাজত্ব কাজে আসবে? রাজত্ব কাজে আসলো না, ধন সম্পদ কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষগুলোর অবস্থা এত আফসোস করবে, মানুষগুলোর অবস্থা এতটা কঠিন হবে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো শোনো, খুযুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে তাকে পাকড়াও করো। কি করো? পাকড়াও করো। তার গলার মধ্যে শিকল পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, লোহার বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে নিক্ষেপ করো। কোথায়? তাকে নিক্ষেপ করো জাহান্নামে। সুম্মাল জাহিমা সাল্লু, আহারে ফেরেশতারা তাকে টানতে থাকবে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল বলবে মা সালাকাকুম ফি সাকার, বলো তো কোন জিনিস, কি এমন জিনিস আজকে তোমাকে সাকার নামের এই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? এক বাক্যে সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি পৃথিবীতে থাকতে মুসল্লি ছিলাম না, পৃথিবীতে থাকতে সালাত আদায় করি নাই, যারা মিসকিন ছিল তাদেরকে আমি খাওয়াই নাই, ভালো আচরণ করি নাই, জালিম ছিলাম। কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এবার ফেরেশতারা তাকে টানতে থাকবে। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হবে আর টানতে থাকবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে বলবে আরে আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস করি নাই, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস স্থাপন করি নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে কখনো খাওয়াই নাই, মিসকিনের উপরে ভালো আচরণ করি নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন কোনো বন্ধু তার সমবেত হবে না। এক বন্ধু আরেক বন্ধুকে দেখলে উল্টা দিকে দৌড় দিবে। এই যে বন্ধুকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আরেক বন্ধু দেখলে সুপারিশ করতে আগাবে। পৃথিবীতে জানি জিগার দোস্ত, নামাজ নাই, রোজা নাই, কোনো ভালো কাজ নাই, একসাথে আড্ডা আছে না নাই? একটা সিঙ্গারা দুইজনে মিলে ভাগ করে খায় আছে না নাই? একটা ছোট্ট রুটি দুজনে মিলে ভাগ করে খায় আছে না নাই? কিন্তু সেই বন্ধু ওই দিন কোনো কাজে আসবে? কিন্তু ওই বন্ধু কাজে আসবে পৃথিবীতে যে যাকে মহব্বত করেছে কার জন্য? কিয়ামতের দিন আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কে আছো আমার জন্য একে অপরকে ভালোবেসেছো, তারা আসো আর আমার সুন্দর জান্নাতে প্রবেশ করো। আমাদের ভালোবাসা কার জন্য? চিৎকার করে বলেন ভালোবাসা কার জন্য? এবার বলবে ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, তাই আজকে তার এখানে কোনো বন্ধু নাই, কোনো বন্ধু কোনো কাজে আসলো না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে রক্ত, পচা রক্ত, পচা পুজ। খাওয়া যাবে নাকি? খাওয়া যাবে নাকি? সাধারণ পানির যদি একটু সামান্য টেস্ট নষ্ট হয় সেটা খেতেই ভালো লাগে? আল্লাহ বলছে এই জাহান্নামীদেরকে আমি পচা রক্ত খাওয়াবো, পচা পুজ খাওয়াবো। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। ওয়ালা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপীরা ছাড়া এই খাবার অন্য কাউকে দেওয়া হবে না, পাপীদেরকে জাহান্নামীদেরকে এই খাবার দেওয়া হবে।
আল্লাহ আমাদেরকে এই জাহান্নামীদের থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন দিন কেমন হবে, আল্লাহ কেন কিয়ামত ঘটাবেন, এ সকল বিষয় আমরা জানলাম। এবং কিয়ামতের দিনে জাহান্নামী এবং জান্নাতীদের অবস্থা কি হবে তার ছোট্ট একটা রূপ আমরা শুনলাম, ঠিক কিনা? এখন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, আমরা পড়ি আমিন।